আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, জুমার দিনে যদি কারোর মৃত্যু হয় তাহলে এই মৃত্যুর বিশেষ কোনো ফজিলত বা মর্যাদা আছে কিনা, আজ আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এ বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশ কয়েকটি হাদিস বর্ণিত হয়েছে। তার মধ্যে থেকে একটি হাদিস তিরমিজিতে বর্ণিত হয়েছে, যার ভাষ্য হলো এরকম: মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। যার অর্থ হলো, কোনো মুসলিম যদি জুমার দিনে অর্থাৎ শুক্রবারে মৃত্যুবরণ করেন অথবা জুমার রাতে মৃত্যুবরণ করেন অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে মৃত্যুবরণ করেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের যে ফিতনা, পরীক্ষা বা আযাব তা থেকে হেফাজতে রাখেন, নিরাপদে রাখেন। এই হাদিস থেকে আমরা স্পষ্টতই জানতে পারলাম যে শুক্রবার দিনে অথবা বৃহস্পতিবার দিবাগত রাতে, তার মানে বৃহস্পতিবার সন্ধ্যা হলে, সূর্য ডুবে গেলে তখন থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো মুসলিম ব্যক্তির মৃত্যু হলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষ মর্যাদা দিয়ে থাকেন। তিনি কবরের আযাব থেকে, ফিতনা থেকে মুক্তি লাভ করে থাকেন। আর কেউ যদি কবরের আযাব এবং ফিতনা থেকে মুক্তি লাভ করতে পারেন, কবরের বিষয়টি যদি তার কারোর জন্য হিসেব নিকাশের বিষয়টি, প্রশ্নোত্তরের বিষয়টি, পরীক্ষার বিষয়টি যদি সহজ হয়ে যায়, তাহলে কিয়ামতের তথা হিসাবের দিনের, হাসরের দিনের যে হিসেব নিকাশ তার জন্য অপেক্ষা করছে সেটি আর অনেক বেশি সহজ হয়ে যাবে এ আশা করা যায়। কারণ এ বিষয়ে তিরমিজি এবং ইবনে মাজাহ বর্ণিত হাদিসে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে কবর হলো আখিরাতের ঘাঁটিগুলোর ভেতরে প্রথম ঘাঁটি। এই ঘাঁটিতে যদি কারোর জন্য প্রশ্নোত্তরকে সহজ করে দেওয়া হয়, এই ঘাঁটির পরীক্ষা যদি কারোর জন্য সহজ করা হয়, কবরের ঘাঁটিতে যদি কেউ বড় কোনো বিপদে না পড়েন, সহজে উতরে যান, তাহলে পরবর্তী ঘাঁটিগুলোতেও তিনি সহজে উতরে যাবেন সেই আশা করা যায়। আর যদি কবরের ঘাঁটি কারোর জন্য কঠিন হয়, তাহলে পরবর্তী যে ধাপগুলো রয়েছে সেগুলো আরও কঠিন হবে। এ সকল হাদিসের আলোকে আমরা আশা করতে পারি জুমার দিনে কারোর মৃত্যু হলে সেটি একটি ভালো আলামত যে তিনি ভালো মৃত্যু লাভ করলেন এবং এর ফলে তার আখিরাতের প্রতিটি ধাপ তার জন্য সহজ হবে সে আশা করতে পারি। তবে হ্যাঁ, কোনোভাবেই আমরা নিশ্চিত করে বলতে পারি না জুমার দিনে কারো মৃত্যুবরণ করলে তিনি সোজা জান্নাতে যাবেন, গ্যারান্টি দেওয়ার কোনো সুযোগ নাই। তবে হ্যাঁ, সুধারণা তার প্রতি রাখা যেতে পারে। অতএব আমাদের জীবদ্দশায় ভালো মৃত্যুর জন্য যে আমলগুলো আছে সেগুলো আমরা করব। সবসময় তাকওয়ার উপরে চলতে থাকা, ঈমানের উপরে চলতে থাকা, ভালো কাজের উপরে নিজেকে গড়ে তোলা এবং সেরকম অভ্যাসের উপরে ওঠার চেষ্টা করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হুসনুল খাতিমা বা শেষ পরিণাম এবং ভালো মৃত্যু যেন হয় সেই জন্য রব্বুল আলামিনের কাছে দোয়া করা, এগুলোর মাধ্যমে আমরা ভালো মৃত্যু যেন হয় সেই চেষ্টা করব। আর কারোর মৃত্যুর সময় তার চেহারা যদি বিবর্ণ হয়ে যায়, তাহলে সেটাকে খারাপ মৃত্যু মনে করার বিশেষ কোনো কারণ নেই। কারণ সেটি অনেক সময় অসুস্থতার কারণে, মৃত্যুর সময়ের কষ্টের কারণে, শারীরিক কষ্টের কারণে অথবা রক্ত জমাট হয়ে যাওয়ার কারণে আরও নানা কারণে চেহারা বিবর্ণ হয়ে যেতে পারে। এই জন্য অনেক উলামায়ে কেরাম মৃত্যুর পরে মৃত ব্যক্তির মুখমণ্ডলকে ঢেকে দেওয়াকে মুস্তাহাব বলেছেন, যাতে করে দেখে মানুষ বাজে বা ভুল ধারণা না নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হুসনুল খাতিমা বা সুন্দর মৃত্যু যেন হয় সেই তৌফিক নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।